এখন প্রায় বাজে একটা। আমি এখন রান্নাঘরে ঢুকেছি। রবিবারে বাজার মানে সকাল থেকে যুদ্ধ। একবার বাজারে যাও, কেনাকাটি করো, গোছাও। রোববার অবশ্য আমি ঘরে কোনো কাজ রাখি না, খালি বাজার করি, রান্না করি আর খাই। এটাই হচ্ছে আমার রোববারের কাজ। কিছু কিছু সবজি মাছ সব তুলে রেখেছি ফ্রিজে। এখন আমি কি করেছি, আজকে বাজার থেকে জোর করে মাছের ডিম। আমি ডিমটা এমনিভাবে রান্না করতাম, তখন বললো না এইভাবে রান্না করবে না, মাছের ডিমটাকে একটু পরিষ্কার করে নিয়ে একটু নুন আর হলুদ দিয়ে একটু ফুটিয়ে নেবে, নিয়ে জলটাকে ফেলে দেবে, দেখবে বেশ সুন্দর নরম সফট হবে। আমি অবশ্য জানতাম না, তখন আমাকে বললো না ডিম যখন রান্না করবে এইভাবে রান্না করবে, বেশ সুন্দর টেস্ট হয়। এর সঙ্গে রেখেছি চালের গুঁড়ো, বেসন, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন। এইবার এগুলোকে সব কটা একবারে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ছোট্ট ছোট্ট বড়া শেপ করে নিয়ে রান্না করব। আজকে হবে ডিমের কারি। ডিমের তো ঝোল হয়েছে, ডিমের একদম মাখো মাখো কারি। এখানে একদম কষা কষা, মানে কোনো জল ছাড়াই আজকে কারি রান্না করব। তার জন্য আমি ডিমটাকে তো আগে ভাজতে হবে। আর যেহেতু ডিমের কারির জন্য আমি সব মশলা একসাথে রেখে দিয়েছি। অল্প একটু আলু রেখেছি, একটু টমেটো, পেঁয়াজ কুচি একসাথে রেখেছি। এই ডিমের কারির জন্য আগে আমি ছোট্ট ছোট্ট বড়া শেপ করে নিচ্ছি। যেহেতু একটু আগে আমি একটু সিদ্ধ করে নিয়েছি, এই দেখো সুন্দর করে একটু ছিটে আসছে। কেন এটা একটা থেকে আরেকটা একটু রেখে দেবো, তাকে ঝুড়ি হবে। এই দেখো বড়াটা আমার হয়ে গেছে। আমি এটা কড়াইতে রেখে দিয়েছি মচমচার জন্য, এতটা তেল লাগবে না। এবার আমি কি করছি, ওই গ্রেভিটা তৈরি করছি। গ্রেভি তৈরি করার জন্য আমি আগে সর্ষের তেলটা বসিয়ে দিলাম। এখানে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর এখানে একটা কাঁচা লঙ্কা চিড়ে দেব। আর এই পেঁয়াজ রসুন কুচি একটু তেলের মধ্যে ভেজে নিই। গ্রেভিটা না দারুণ লাগে। সঙ্গে আলুটাও দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, এবার টমেটোটাও দিয়ে দিয়েছি। এটা ভাজা হওয়ার জন্য 1 সেকেন্ড আমাকে রাখতে হবে। এটাকে আমি একটু চাপা ঢাকা দিয়ে দিলাম। বড়াটাও সুন্দর হয়ে গেছে। এটা হচ্ছে চিকেন, চিকেনটাও আমার হয়ে গেছে। সব আজকে আমার ডাই রান্না, বুঝেছো? এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে, বললো মা তেলটা একটু বেশি থাকবে আর জল থাকবে না। আজকে আমাকে সমস্ত জল ছাড়া রান্না করবে। ওই তেলটা জলের রান্না একদিন ডাই করে দিয়েছিলাম, এখন সবসময় বলে না চিকেন আমাকে শুকনো শুকনো করে দেবে। এই দেখো, এই তেল আর জলটাই ও খেতে ভালোবাসে। অনেকটা ভাত অবশ্য খাওয়া যায়। এটাও আমার ভাজা হয়ে গেছে। দেখো এর মধ্যে মশলাগুলো আমি অ্যাড করে দিই একে একে। তা ভাজার জন্য 5 মিনিট তো আমাকে টাইম দিতেই হবে। একটু নুন দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে কি হয়, ভাজাটা না সুন্দর হয়। এই ননস্টিকের তাওয়ার মধ্যে রান্না করলে ভাজাটা বেশ সুন্দর হয়ে যায়। একটু আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এগুলো একে একে দেখো কি সুন্দর পেঁয়াজটাও লালচে লালচে হয়ে গেছে, এটা ভাজাও হয়ে গেছে। এটা না দিলে কালারটা ছাড়ে না, তার জন্য অল্প একটু চিনি এখানে আমি একটু এইভাবে আমি লাল করে নিচ্ছি।
দেখবে চিনি অনেক এখন রান্নার মধ্যে দেখছি চিনি ফোড়ন দিচ্ছি। আর এখানে কি হয়, এই ছড়ানো কড়াইতে রান্না করলে কি হয়, সব আস্তে আস্তে সুন্দর ভাজা হতে থাকে। এখানে আমি এই দেখো, দেখেছ, এইভাবে যদি বড়া, মাছের ডিমের বড়া রান্না করো অসাধারণ খেতে লাগে। টমেটো গোটা, আলু বড়া, দেখেছ, আর বেশ একটু ঝাল ঝাল থাকবে, মাখো মাখো থাকবে, দারুণ টেস্টি হয়। বড়াগুলো ইচ্ছা করে তোমরা ভেঙেও দিতে পারো বা গোটাও রাখতে পারো। আর কিছুটা বড়া রেখেছি আমি ডালে ভাজার সাথে খাবো, মানে বিকেলবেলা ডিমের এটাকে লাল করে ভেজে মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। দেখো আমার এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। মাছের ডিমের বড়া যদি এইভাবে রান্না করো, মনে হচ্ছে কি শুটকি মাছ খায়, একটু ডিমের ঝোড়া খায়। তা আমি কি করছি, এ দেখো তেলে দেওয়াতে এই ডিমটা আবার ফুলে উঠছে, দেখেছো। একটু এপিট ওপিট করে ভেজে নেবে। দেখো এরপরে মনে হচ্ছে কি এখন ডাল ফাল থেকে না এই রান্নাটা বেশি আমার কাছে টেস্টি লাগে। ডাল ভাত তো লোকে খায়, কিন্তু এই রান্নাটা হচ্ছে অসাধারণ। একটু শুকনো খাবার থাকলো, সঙ্গে থেকো।